हरे कृष्ण। आज आमार दीपशिका शुभ जन्मदिन। हाँ, दीपशिका देखते देखते अनेक बड़ो हये गेल। दीपशिका 7 बछर पूरा होबे। और आमी दीपशिकार जन्य एकटु पायेस करतेछिलाम, भगवान के गोविंद के भोग दिए सेई पायेसटा आमी दीपशिकाके मुखे देब। और এই যে দেখো আমার বাইরের পরিবেশটা, এখন থেকে কেউ আসেনি, তাই আমি একটু কীর্তনের অনুষ্ঠান একটু ছোট করে দেব বলে তাই ছোট করে বার্থডেটা আমি করছি কীর্তন করে। তো এখানে সেখানে আমি বার্থডে বলবো না, আমি কীর্তন দেব। কিন্তু আমি চেয়েছিলাম যে আমার সোনামোনার বার্থডেতে আমি সবসময় তো নাচ গান ডিস্কো বা হিন্দি গান সবসময় বা হোটেল রেস্টুরেন্টে আমরা সবসময় পার্টি করি, কেননা এবারে একটু দীপশিকার নামে ছোট্ট একটা ঘরে অনুষ্ঠান করি, সেটি আমার গোবিন্দ নামে হবে। আর এখানে সবাই এখানে প্রস্তুতি হয়ে গেছিলো কেক কাটবে বলে। আমি দীপশিকাকে নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম, তারপর শুরু করে দিলাম যে বার্থডে কেক কাটাটা। তোমরা শুনে নাও। तो তোমরা দেখলে দীপশিকা কি সুন্দর হাসতে হাসতে কেক কাটলো। হ্যাঁ, দীপশিকার বয়স এবার 7 বছর পুরো কমপ্লিট হয়ে যাবে, ও 8 বছরে পড়বে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমার মেয়ে জানি দিন বে দিন ইমপ্রুভ হয়, ভালো হয়, সুস্থ থাকে। তোমরা সবাই এটাই আশীর্বাদ করো, ও জানি কারোর উপর জানি নির্ভরশীল না হয়ে থাকে, ও নিজে আত্মনির্ভরশীল হয়ে জানি বাঁচতে পারে। কেননা আমরা কতদিন থাকবো বলো, আমরা তো একদিন না একদিন এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে না। ওকে তো কেউ দেখার জন্য তো কেউ লাগবে, বা ও নিজে জানি বাঁচতে পারে। আমি এটাই মানে তো সবার থেকে আশীর্বাদ চাই, আর আমিও প্রার্থনা করি। আর দীপশিকা জানি অনেক ভালো হয়, বড় হয়, ও নিজের হাতে পায়ে নিজের কর্মটুক যাতে করতে পারে। তোমরা সবাই এটাই আশীর্বাদ করো। তোমরা সবাই জানো আমার মেয়ে অসুস্থ, এখানে লজ্জার কোনো কারণ নেই যে আমি আমার মেয়ের কথা বলছি না। আমি কোনো লজ্জা করি না, আমি তো প্রাউডভাবে চলি, আমি প্রাউডভাবে মাথা উঁচু করে বাঁচি যে ভগবান আমাকে একটা ছোট্ট সন্তান দিয়েছে, যেটা আমি মা হওয়ার আমি ভাগ্য হয়েছে, আমি ভাগ্য পেয়েছি। অনেকেরই আছে যে মা হতে পারে না। তো আমি আমার ভগবান আমাকে যা দিয়েছে আমি তাতে অনেক 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 সন্তুষ্ট। আমি সবসময় ভগবানকে প্রার্থনা জানাই। হ্যাঁ, এটি পৃথিবীতে জন্ম হওয়ার যার নিজ কর্মের ফলে হয়, এটা কোনো না যে আমার কর্মের ফলে এরকম হয়েছে। এটা ছোট লোক, যারা ছোট মানুষ, ছোট লোকের চিন্তাধারা এই ধরনের কথা বলে। তাই ছাড়ো, আজ এসব বলবো না। দেখো আমার পাড়াপড়শির সব দিদিরা এসে পড়ছে, আমি সবাইকে যতটুকু পেরেছিলাম সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই আসছে, আমার কথা মান সম্মান সবাই রেখেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার। চলো এইবার একটু কীর্তন নাম শুনিয়ে দিই তোমাদেরকে। এবার বাইরের আয়োজনটা তোমাদেরকে দেখে দিই। খাওয়ার আয়োজন আমি কি করেছি। ফ্রাইড রাইস করেছি, পনির তরকারি আলু মটর দিয়ে, আর একটু বুটের ডাল। হ্যাঁ, 3টা আইটেম করেছি, আর পায়েস করেছি। হ্যাঁ, 4টা আইটেম। তো এখানে আমি কীর্তনে আমি এখানে বেশি কিছু করি নেই, অনেক গরম ছিল বলে, তাই আমি সাধারণই বলবো, সাধারণ একটু ছোট্ট আয়োজন করেছি। সবাইকে বললাম তোমরা ভালোভাবে খেয়ে যেও, আর কেমন হয়েছে সেটাও আমাকে বলো। সবাই বলছিল না ঠিক আছে, ভালো আছে। যেটাই হোক, চলো এবার তোমাদেরকে কীর্তন শুনিয়ে দিই আবার।
অনেকে হয়তো ভাবতে পারে যে কোয়েল এত কম বয়সে কৃষ্ণ নাম স্মরণ করে, একাদশী করে, ইস্কন মন্দিরে যায়, হরে কৃষ্ণ মন্দিরে যায়, কিন্তু আমি তাদেরকে আজ বলবো তোমরাও কৃষ্ণ নাম শুরু করে দাও। কেননা কৃষ্ণ নামে এত শান্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। কোনো দুঃখ কষ্ট আসলে মনেই ফিলই হয় না, মনেই হয় না যে আমার কষ্ট হচ্ছে। এমন লাগে যে আমার পরবর্তী আরও সুন্দর দিন আসতেছে, আরও অনেক ভালো দিন আসতেছে। তো এইভাবে আমার দিনগুলি খুব সুন্দরভাবে কাটছে। আমি এটা বলবো না আমার কষ্ট হচ্ছে, অনেকে আমাকে দেখে অনেক কষ্টে পায়, তোমরা কেউ কষ্ট পেও না। কেননা আমার সাথে আমার ভগবান আছে, আমি খুব প্রাউডভাবে বাঁচি। আর আমার সন্তান যেমনই হোক না কেন আমার কাছে সেটাই গর্ব। আর এখন কীর্তন সমাপ্ত হয়ে যাচ্ছে, তো তা সবাইকে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে আমি প্রসাদগুলি নিয়ে সবাইকে অল্প অল্প করে দিচ্ছিলাম বাইরে। সবাই মোটামুটি কীর্তন শেষ, তো এখানে খাওয়া দাওয়াও শেষ। প্রসাদ টসাদ দিয়ে বিতরণ করে আমি এখন ভগবানকে প্রণাম করে তাদেরকে কীর্তনালয়দেরকেও আমি বিদায় দিব। তো দেখে নাও, যদি আমার এই সত্যি ভগবানের যদি কিছু যদি আমি কথা ভুল বলে থাকি তো তোমরা সবাই আমাকে ছোট বোন বলে ক্ষমা করে দিও। আর এই যে আমার গোবিন্দকে দেখো, এই যে গোবিন্দকে দেখো। আর সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, আমি এটাই কামনা করি। আর আমার দীপশিকাকে একটি আশীর্বাদ করে দিও যেন সবসময় ভালো থাকে। বাই বাই।